গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবারের এখন ঘড়ির কাঁটা প্রায় 8:30টার ঘরে পৌঁছে গেছে। আর এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ঠাকুর ঘর থেকে আমি আমার গপুকে দেখিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে সকালবেলায় মনে হলো যে রোজই তো ওই রান্নাঘর এই ঘর ওই ঘর থেকে শুরু করি ভিডিওটা। আজকে সেই জন্য মনে হলো যে চলুন আজকে আপনাদের সাথে আমার গপুর সকালবেলার যে সেবাটা দিই সেইটা শেয়ার করেই আজকে আমি আপনাদের সাথে সকালটা শুরু করি। এই যে গপুকে ঘুম থেকে তুলে ওর মুখ হাত পা সব কিছু ফ্রেশ করে ধুইয়ে একটা নতুন জামা পরিয়ে দিই, নতুন মানে ফ্রেশ কাঁচা জামা পরিয়ে দিলাম, দিয়ে গপুকে গপুর জায়গায় বসিয়েও দিলাম। আর এখন গপুকে সকালবেলা গপু যে জলখাবারে খায় সেটা হচ্ছে বিস্কুট, লজেন্স আর কাজু কিশমিশ। ওইটা এখন একটা টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে গ্লাসে এখন জলও দিয়ে দিলাম। আর টিফিন কৌটোটাতে আমি কেন গপুকে খেতে দিই সেটা তো আপনারা জানেনই খুব ভালো করে, কারণ সেরুর জন্য আমাকে এই ব্যবস্থা নিতে হয়েছে। আগে তো আমি একটা প্লেটে দিতাম, ঝুড়ি চাপা দিয়ে রাখতাম, কিন্তু সেরু বাবাজি তো তা মানতে চায় না। সে তো হাত দিয়ে সরিয়ে ঠিক ক্যালমাবাজি দেখিয়ে তার বিস্কুটটি ঠিক তুলে নেয়। তা সেই জন্যই আমাকে এই ব্যবস্থা নিতে হলো। আর সকাল সকাল ঠাকুর ঘরে যদি একটা ধূপ জ্বালা যায়, মনের দিক দিয়ে এত ফ্রেশ লাগে। ধূপের গন্ধ আমার সবসময়ই খুব ভালো লাগে। সুন্দর সুন্দর ধূপ আমি যার জন্য অনলাইন থেকে বলুন এমনি দোকান থেকে বলুন আমি ভীষণ বাছাই করে কিনি। তা সেই জন্য আমি এখানে একটা আজকে যে সকালবেলা যে ধূপটা জ্বালছি সেটা হচ্ছে চন্দন ধূপ, আর এটা আমি অনলাইন থেকেই নিয়েছি। আর ধূপদানিটাও তো জানেন, এটাও আমার অনলাইন থেকেই কেনা। এরম ধূপদানি আমার আর একটাও আছে যেটা আমি বেড়াতে গেলে নিয়ে যাই। আর ঠাকুর ঘরে যখন ধূপের গন্ধে মোমো করে সারা বাড়িটা, তখন মনে হয় ঠাকুর নিজেই যেন বিরাজ করছে সারা বাড়িতে। আর এবার চলে এসেছি, রোজকার মর্নিংয়ে আমার একটা রুটিন থাকে, সেটা হচ্ছে আমন্ড রাত্রিবেলা ভিজিয়ে রাখি। সবার জন্যই ভিজিয়ে রাখি, আমার লাভপুর মেয়ের 2-3 জনেরই। তা সেই আমন্ডগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আর আমার তো থাইরয়েড আছে, হাই থাইরয়েড। আপনারা কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না। তা সেই জন্য আমাকে এই থাইরয়েডের মেডিসিনটা আমাকে রোজ নিয়ম করে নিতে হয়। তা সেটাই এখন আমি নিয়ে নিলাম, আর আমন্ডও খেয়ে নিলাম। আর এখন তারপরেই চলে গেলাম চা করতে, কারণ সকালবেলা সব কিছু করার পর যতক্ষণ না 1 কাপ চা গলা দিয়ে নামছে ততক্ষণ যেন মনে হয় ঘুমও কাটে না, আর শরীরও যেন মনে হয় যেন কি যেন একটা অস্বস্তি হয়ে আছে। সেই জন্য এখানে, আর মেয়েও কিন্তু অলরেডি উঠে পড়েছে। মেয়েকে জিজ্ঞেস করলাম চা খাবি কি না, ও বারণ করলেও খাবে না। তাই আমি আর গৌরীদি দুজনে এখানে কাটাকুটি সব করে নিয়েছি। আমার রুটিও হয়ে গেছে, রুটি ওখানে করে ওখানে টেবিলে ক্যাসারোলে রেখে দিয়েছি। আর এখানে আজকে রান্না বলতে করব হচ্ছে, আমাদের হাঁসের ডিম ছিল ফ্রিজে 4টে, তা সেই 4খানা হাঁসের ডিমই বার করে নিয়েছি। হাঁসে দুবেলা করে রাখবো। হাঁসের ডিমের এই যে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আলু পেঁয়াজ হাঁসের ডিমের ডালনা যেটাকে বলে, হাঁসের ডিমের ডালনা করে রাখবো একটু বড় করে, যাতে এবেলা ওবেলা দুবেলা হয়ে যায়। আর সেরুর জন্য এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল, এখানে কুমড়ো, এখানে গাজর। এটা আজকে থেকে সেরুর এই ডালটা না, আগে আমি কদিন ভাতে দিচ্ছিলাম তো, ভাতের মধ্যে আর দেবো না, প্রেশারের মধ্যে আলাদা করে সিদ্ধ করে নেব। আর কালকেকার পটল আছে, পটল আলুর তরকারি আছে, সেই দিয়ে আমাদের মামের হয়ে যাবে। তা চলুন, রুটি খেয়ে এখন চলে এসেছি। আর আজ থেকে সেরুর জন্য বললাম না যে ডাল সিদ্ধ সবজিগুলো আলাদা প্রেশারে সিদ্ধ করে, নাহলে ভাতের মধ্যে দিলে না ডালের শক্তটা চলে যাচ্ছে। এই যে মুসুর ডাল, কুমড়ো, চার টুকরো গাজর, আর চিকেনের টুকরোটাও দিয়ে দেবো এখন।
300 যেত। আর এখানে আজকে মাইক লাগিয়েছে, মাইকিং হচ্ছে। কোন পার্টি? 21শে জুলাই আছে না সামনে, এই 21শে জুলাইকে নিয়ে মাতামাতি করে একদম আমাদের জানলার, এই যে জানলাটা, এই জানলার সামনে মাইক লাগিয়েছে। চোখ আর মাথা খারাপ করে দিচ্ছে। আর শেরু ভয়ের চোটে ওইখানে গিয়ে বসে থাকছে কোণে, মাইকের আওয়াজে। যেই মাইকে হ্যালো হ্যালো করেছে, হ্যালো টেস্টিং করেছে, ভয়ের চোটে পালিয়ে গেছে। আর তেমনি গরম দেখতে পাচ্ছেন, দেখুন এই দেখুন ঘাম কিভাবে গড়াচ্ছে। কালকে থেকেই গরম পড়েছে, মেঘ করে আছে তো বৃষ্টি হচ্ছে না। আর ভীষণ গরম, মানে দম বন্ধ লাগছে গরমে। তা যাই হোক, শেরুর যে ডাল সিদ্ধটা সেটা হয়ে গেছে, প্রেশার অফ করে দিয়েছি। ডিম সিদ্ধ বসিয়েছে, ডিম সিদ্ধ হলেই ডিমের ডালনাটা করে নেবো। আর ভাতের চালও ভিজিয়ে নিয়েছি 11টা 15-তে। ব্যাস, আমার মেয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি তাই বলছি এই ঘরটা এসি চালিয়ে এই ঘরে পড়তে বস। ফেসবুকে গন্ডগোল করেছে, ফেসবুক খুলছে না। ফেসবুক কি হয়েছে? ফেসবুকে কিছু একটা করেছে গন্ডগোল, সারাক্ষণ ফোন নিয়ে কাল থেকে চেষ্টা করে যাচ্ছে, কিছুতেই পারছি না, কিছুতেই না। অনেকবার করে ওই করে ফোনে খুঁটিনাটি, ওই সব ওই করে। ও যা জানে লাপু তো বলে, আমিও তা জানি না। আমি তো বাদ দিই, পারছে না কিছুতে। আর ওর বাবা গেছে সেই মহাকালেশ্বর, সেখান থেকে পারে নাকি? না দেখলে, সামনে না থাকলে হয় নাকি? আর মেঘ করে আছে দেখে আমার এত রাগ ধরছে না, আমার বিরক্ত লাগছে। এত মাইকিং হচ্ছে, তার মধ্যে মেঘ করে এরকম ইয়ে হয়ে আছে, বিরক্তকর একটা পরিবেশ। এই ঘরে থাকবো না, চলে যাবো এই ঘর থেকে, ওই ঘরে চলে যাবো। অ্যাকোয়াগার্ড চালিয়েছি, অ্যাকোয়াগার্ডে জল লোড হচ্ছে, লোড হলে এই যে ডিম সিদ্ধটা ততক্ষণ হোক। চলুন ঘরে চলুন মামা। এমনি আমার হাই প্রেশার, তারপরে মাথা ঘুরে পড়ে যাবো এই গরমের চোটে। এসিটা দে তো, দরজা বন্ধ কর। এখনো জামা কাপড় মেলবো, বিছানা ঝাড়বো, গরমে ভালো লাগছে না। এই অবলা জীবটা ভয়ে এদিক আর ওদিক দৌড়াদৌড়ি করছে খালি। আরে এদের গরমের মধ্যে ইচ্ছাও করে। 21শে জুলাইতে যাবি তো যা না বাবা, তার জন্য এত মাইকিং করার কী আছে? সবাই জানে, প্রত্যেক বছরই হয়। না এই গরমে দম বন্ধ হয়ে যাচ্ছে। কোন সময় হিন্দিতে বলছে, কোন সময় বাংলায় বলছে। উফ, চলুন বাইরে বেরিয়েছে ভিডিও করব, পারছি না। মাইকের সাউন্ড আরও বাড়িয়ে দিয়েছে, যা ছিল তা দ্বিগুণ করে দিয়েছে। আর তেমনি চারিদিকে মেঘ করে একটা মানে পুরো গুমোট গরম করেছে, মানে বাইরে থাকতে পারছি না। এক তো কপিরাইট খাবে, মাইকে এত সাউন্ড দিয়েছে, গরমের মধ্যে কপিরাইট খাবে। তার উপরে এত গরম দিচ্ছে, আমি পারছি না থাকতে। সামান্য ডিমের ঝোলটুকু আর ভাতটুকু করবো, সেটুকুও সাহসে কুলিয়ে উঠতে পারছি না। ডিম সিদ্ধ হয়ে গেছে, চাপা মানে গ্যাস অফ করে রেখে চলে এসেছি। এখানে এখন জামা কাপড়গুলো প্রচুর জমেছে 2-3 দিনে, এগুলো বসে বসে এখন ভাঁজ করি। আর এখন এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ সোফার ওপরে 2-3 দিন ধরে খালি জমাই হচ্ছে। কারণ বৃষ্টি পড়ছিল, শুধু কাচ্ছি আর কোনো রকমে মানে শুকিয়ে এখানে জমা করে রাখছি। সেগুলো আলস্যই বলুন আর নানান কাজের চাপেই বলুন, সেগুলো কিছুতেই আর ভাঁজ করা হয়ে উঠছে না। তা সেই জন্য ভাবলাম আজকে রান্নার চাপটা কম আছে, আর বাইরে যা বিভৎস গরম, তার মধ্যে মাইকিং হচ্ছে, বাইরে তো বেশি ভিডিও করাও যাচ্ছে না। তাই ভাবলাম যে এখানে দাঁড়িয়ে এগুলো ভাঁজ করে নিই, আর আপনাদেরও সাথে একটু শেয়ার করে নিই। আর রান্নাঘরের আমার এই যে ঝাড়নগুলো, এগুলো হাত মোছার জন্য আমি ইউজ করি। এগুলো প্রায় সব এখানেই বলতে গেলে, মানে রান্নাঘরে 2 না 3টে প্রায় পড়ে আছে।
পাচ্ছি না, আজকে মাইকে এত আওয়াজ। দুবেলার ঝোল তো, তার জন্য একটু বেশি করেই না মানে ঝোলটা বাড়াচ্ছি। অন্যদিন ডিমের সাথে আলুটা সিদ্ধ করে নিই, আজকে এত গরম, তার মধ্যে এই মাথা গরম হয়ে যাচ্ছে মাইকের আওয়াজে, ভুলে গেছি। আর বন্ধুরা এখন পুজো টুজো করে চলে এসেছি, খাবো। প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3:30 ঘরে ঘড়ির কাঁটা পৌঁছে গেছে। আজকে বাথরুম ক্লিন করলাম, করে মানে প্রচণ্ড হাত ফাত একদম পুরো ইয়ে হয়ে গেছে। চিপস দিয়ে আমরাও ছোটোবেলায় এরম করতাম, মুড়ি দিয়ে করতাম, মুড়ি দিয়ে দাঁত করতাম। তা চলুন ডিমের ঝোলটা কেমন হলো না হলো একবার দেখিয়ে দিই। এই যে এখানে আছে হচ্ছে ভাত, সাদা ভাত, ভাত তো সাদাই হয়। আচ্ছা, এখানে পটল আলুর তরকারি করেছিলাম কালকে কার, সেই পটল আলুর তরকারি গরম করলাম আজকে। আর এই হচ্ছে আজকে হাঁসের ডিমের ডালনা, আলু দিয়ে এ দিয়ে। আর এখানে একটু চিপস বার করে নিয়েছি, চাটনি ভাবি। আর চাটনিটা বার করা হয়নি এখনও, আমের একটু চাটনি করা আছে, আমার চাটনিটা বার করে নেবো ব্যাস। তা চলুন খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। ইভিনিং তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন প্রায় 9টার ঘরে ঘড়ির কাঁটা পৌঁছেও গেছে। আর আমি মেয়েকে নিয়েই জাস্ট আসলাম, আর এসে এত খিদা পেয়ে গেছে তাই জন্য একটু চপ নিয়ে আসলাম। এই যে আলুর চপ আর বেগুনি একটু নিয়ে আসলাম। এখন একটু চাও খাইনি সন্ধ্যাবেলা, এখন একটু বসবো, বসে চা খাবো। গলা ফলা প্যাচ প্যাচ করছে, নিতে হবে, সব ঘাম হয়েছে। আর এই তো খবর, রাতে রান্নার তো সেরকম কিছু ব্যস্ততা নেই, কারণ সবই করা আছে, ভাত, ডিমের ঝোল সব করা আছে। আর ব্যাস গ্যাস ফ্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি। মেয়ে যখন পড়তে গেছিলো না, তখন সব পরিষ্কার করে রেখেছি, সন্ধ্যাবাতি দিয়ে গ্যাস ফ্যাস ওভেন ক্লাব সব পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ ওই সময়টা বেকার বসে থাকবো কেন। তা চলুন, আর সেরকম কিছু দেখানোর নেই, এখন একটু ফ্রেশ হয়ে একটু চা আর মুড়ি খাই। চাল ভাজাও আছে, দেখি কি খাই, চপ মুড়ি না চাল ভাজা। তা চলুন, আজকের মতো বকবকটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট এন্ড টাটা। আর দেখুন গলায় কানে আমি কিচ্ছু করিনি, কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করে ওই যে খুলে রেখেছি, মানে মাথায় শ্যাম্পু করলে না খুলে ফেলি, কারণ চুল ধুতে গেলে না ওই কান বুঝি তো কানেরটা খুলে যায়, চেনে আটকায়, ওই জন্য খুলে রাখি, যেটা বদমাইশি করলো ছোটো ছোটো করছে। তা সেটা আর পড়া হয়নি, পড়বো, দেখি আজকে রাত্রে পড়ে থাকবো। তা চলুন টাটা, ভালো থাকবেন।